আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন একটা জার্নি নিয়ে। যে জার্নিতে আমরা ঢাকা থেকে বিলাইছড়ির উদ্দেশ্যে আমরা যাব। আমরা সৌদিয়া কাউন্টার থেকে আমরা বাসে উঠলাম। বাসে উঠে আমরা আসলে সৌদিয়ার মধ্যে দুটো গাড়ি আছে, একটা এসি একটা নন এসি। আমরা আসলে এসি গাড়িতে টিকিট কাটলাম। টিকিট কেটে আমরা আসলে যেতে যেতে কুমিল্লা টাইম স্কোয়ারে গিয়ে আমাদের গাড়িটা রেস্টের জন্য থামলো এবং এখানে বলে নেওয়া ভালো আপনাদের জন্য যে সৌদিয়া কাউন্টার এসি গাড়িতে আপনাদের রাতের খাবারের ব্যবস্থা আছে। বিশেষ করে এসি গাড়ির জন্য রাতে খাবারের ব্যবস্থা থাকে। আমরা কুমিল্লার টাইম স্কোয়ারে গিয়ে সবাই খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে আবার আমরা সেই কাপ্তার উদ্দেশ্যে রওনা দিলাম। গাড়ি চলতে চলতে আমাদের কাপ্তার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে এবং এত সুন্দর রাস্তা, যেটা দেখতে যে কেউ বিমোহিত হবে, মুগ্ধ হবে, অস্থির লাগবে এবং ভালো লাগার একটা মুহূর্ত তৈরি হবে। এই রাস্তা অনেকটা সুন্দর, কোনো যানজট নেই এবং নিরিবিলি, অনেকটা প্রাকৃতিক পরিবেশে ভরপুর। আমরা যেতে যেতে অনেক গল্প করতেছিলাম এবং আমরা একসাথে প্রায় 17 জন আমাদের জার্নির সঙ্গী ছিল। এই 17 জনে আমরা প্রত্যেকেই এক একজন এক এক সেক্টরে চাকরি করার সুবাদে আমাদের মধ্যে একটা বন্ধুত্ব তো থাকার ফলে আমরা সবাই একত্রিত হয়ে রওনা দিচ্ছি এবং এই কাপ্তাইয়ের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। প্রথমত আমরা কাপ্তাই যাব। কাপ্তাইয়ে গিয়ে তারপর আমাদের নেক্সট যে একটা ডেস্টিনেশন, আমাদের যে মূল উদ্দেশ্য, আমরা যে উদ্দেশ্য নিয়ে আমরা রওনা দিয়েছিলাম সেই উদ্দেশ্য আমরা সফল করতে চাচ্ছি। আমরা চাচ্ছি যে প্রথমে আমরা কাপ্তাই নামবো। কাপ্তাই নেমে তারপর ওখান থেকে আমাদের নির্দিষ্ট ট্রলার ভাড়া করা আছে। আমরা সেই ট্রলারে করে আমরা বিলাইছড়িতে যাব। কাপ্তাই আমরা এসে গেলাম। কাপ্তাই আসার পরে আমরা জেটি ঘাটে যাচ্ছি। জেটি ঘাটে যেখানে আমাদের ট্রলার আগের থেকেই ভাড়া করা আছে, রেডি আছে ট্রলার। আমরা ট্রলারে করে আমরা বিলাইছড়ির উদ্দেশ্যে যাব। এখানে বলে নেওয়া ভালো, আমরা আসলে ওখানে গিয়ে আরেকটা ভালো লাগা তৈরি হলো। আমরা কাপ্তাই বন্দরে জেটি ঘাট যেটা বলি, আমরা জেটি ঘাটে গেলাম। জেটি ঘাটে গিয়ে এখন আমরা ট্রলারে উঠব এবং আমাদের এখানে ট্রলারের সিরিয়াল আছে। আসলে যারাই যাবেন আপনারা একটা কথা মাথায় রাখতে পারেন যে ট্রলারের সিরিয়াল আছে। সিরিয়াল অনুযায়ী ট্রলারগুলো আপনার পাওয়া যায়। তা আগে গেলে আপনি আপনার মতো করে আপনি ট্রলারে যেতে পারবেন এবং আর্লি যদি যাওয়া যায় এখানে তাহলে আসলে খুব ভালো। আর্লি যাওয়াটাই আসলে ভালো। আমরা 14 জন মিলে সবাই ট্রলারে উঠতেছি এবং ট্রলারে উঠে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাবো। আসলে এই ট্রলারে ওঠার মুহূর্তটাও আসলে একটা ভালো লাগা তৈরি হয়েছিল, কারণ এখানে কাপ্তাই লেক আসলে একটা বাংলাদেশের সবচেয়ে বড় একটা লেক। এখানে এত প্রাকৃতিক সৌন্দর্য এত ভরপুর। আমরা ওখানে পৌঁছানোর পরপরই গুঁড়ি বৃষ্টি হয়েছিল এবং বৃষ্টির ফলে যে পরিবেশটা তৈরি হয়েছে, যে কাপ্তাই লেকটা আর যে প্রাকৃতিক সৌন্দর্য আরও বেশি ভরপুর হয়ে গেছিলো এবং আমাদের মেম্বাররা আমরা আস্তে আস্তে আমরা ট্রলারে উঠতেছি এবং ট্রলারে উঠে আমরা নিজেদের মতো করে আমরা রওনা দিয়েছিলাম এবং এখানে আমাদের যে মাঝি সেও অনেক চৌখুশ ছিল। আমরা ট্রলারে উঠতেছে সবাই। উঠে আমরা আসলে এখনও অনেকে আসতে পারেনি ট্রলারে, তাই আমরা ওয়েট করতেছি সবার জন্য। আমরা ট্রলারে উঠব। ট্রলারে উঠে আমরা আসলে সেই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য, প্রথমত আমরা যাব বিলাইছড়ি থেকে আমরা আসলে মূলত একদিনে 3টা ঝর্ণা কভার করাটা অনেকটা ডিফিকাল্ট, কারণ আমরা 3টা ঝর্ণা দেখব। 3টা ঝর্ণা দেখার উদ্দেশ্যে আমরা রওনা দিব। একটা হলো গিয়ে ধূপপানি, সবচেয়ে বড় ঝর্ণা, প্রশস্ত ঝর্ণা বাংলাদেশের, এবং আরও 2টা হলো গিয়ে একটা মুপ্পাছড়া এবং নোয়াকাটা। আমাদের ট্রলার এখনই ছেড়ে দিবে, হয়তো আমাদের ট্রলার এখন বিলাইছড়ির উদ্দেশ্যে ছেড়ে দিয়েছিল। তাই আমরা বিলাইছড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এবং পথিমধ্যে হয়তো আমাদের সাথে আবার বলে নেওয়া ভালো আপনাদের সাথে, কারণ আপনাদের যারা ন্যাশনাল আইডি কার্ড এবং আপনার এমার্জেন্সি নাম্বার এবং আপনার ডেট অফ বার্থ, এই ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি, এগুলো আসলে প্রত্যেকের সাথে করে নিয়ে যাওয়া ভালো, কারণ এখানে যে আর্মিদের যে ক্যাম্প আছে, এই ক্যাম্পে আপনাদের নেমে আপনাদের প্রত্যেকের আইডি কার্ড জমা দেওয়া লাগবে। তাই আগেই যদি আপনারা আইডি কার্ড ফটোকপি করে
আপনার এমার্জেন্সি নাম্বার সহ লিখে আর্মিদের কাছে ক্যাম্পে জমা দিবেন, এবং ক্যাম্পে জমা দেওয়ার পর তারা যদি অনুমতি দেয় তখন আপনি আপনার নেক্সট গন্তব্য বিলাইছড়ির উদ্দেশ্যে আমরা যেতে পারবো। আমরা যেতে যেতে আবার একটা আমাদের কাছে লেক ভিউ আইল্যান্ড পড়লো, এবং এখানে আমরা সবাই একটুটা ক্লান্ত এবং হালকা কিছু খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে আমরা আসলে কিছুটা সবার মতো করে গল্প শুরু করে দিল, এবং আমরা যাচ্ছি আমাদের গন্তব্যে। প্রত্যেকের মধ্যেই একটা ভালো লাগা তৈরি হয়েছে, এবং আমরা অতি শীঘ্র খুব দ্রুতই আমরা ক্যাম্পের দিকে চলে যাচ্ছি। এবং এই কাপ্তাই লেকটা আসলে দেখতে অসাধারণ। এখানে আমরা যে সুন্দর একটা পরিবেশে সকালের স্নিগ্ধ সকাল, সে সকালে আমরা চলে যাচ্ছি কাপ্তাই লেক। এটা আসলে একটা অসাধারণ একটা দৃশ্য, কারণ চারপাশে সবুজ এবং লেক এবং আকাশ অনেকটা দেখতে অসাধারণ, যেটা আপনার না দেখলে বোঝার মতো না। এটা দেখতে দেখতে আমরা আসলে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি, এবং আমরা আসলে এখানে যে আসলে আরেকটা পানি, এই পানির কালারটাও আসলে অসাধারণ, যেটা আমরা দেখে অনেক ভালো লাগবে। বিশেষ করে পানির কালারটা অনেকটা সবুজ, গাছ সবুজ, পানি সবুজ, এবং আকাশটা, প্রাকৃতিক পরিবেশটা অনেক সুন্দর। এই তো আমরা এখন ক্যাম্পে চলে আসলাম। এখানে আর্মিদের ক্যাম্প আছে, যেখানে রিপোর্ট করতে হয়। আপনার প্রত্যেকের আইডি কার্ড এখানে জমা দিতে হয়। আমরা সবাই আমাদের আইডি কার্ড এখানে জমা দিলাম। জমা দেওয়ার পরে আমরা আসলে আবার নতুন করে আমরা রওনা দিলাম সেই বিলাইছড়ির উদ্দেশ্যে। আমরা যাচ্ছি, যেতে যেতে আমরা আসলে প্রাকৃতিক সৌন্দর্য সবাই উপভোগ করতেছি, এবং আমরা যেতে যেতে বিলাইছড়ি যে ঘাট, যে BIWT এর যে লঞ্চ ঘাট, যে টার্মিনাল, এই টার্মিনালে আমরা এসে পৌঁছালাম। এবং বিলাইছড়ি আসলে একটা চমৎকার প্লেস। এখানে আমরা নেমে আমাদের হোটেলের গন্তব্যে যাচ্ছি। এখানে আসলে কিছু হোটেল আছে যেটা আপনার থাকার জন্য অনেকটা সহজ। আমরা সবাই চাইলে এই হোটেলে থাকতে পারি। বিশেষ করে আগে থেকে আপনাকে বুকিং দিয়ে রাখা লাগবে। বিশেষ করে এখানে নীলাদ্রি রিসোর্ট আছে, নিরিবিলি হোটেল আছে, এবং জেলা পরিষদ রেস্ট হাউস আছে। আপনি যেখানেই থাকতে চান আগে থেকে আসলে বুকিং দিয়ে রাখাটা আপনার জন্য অনেক সুবিধাজনক হবে, এবং স্বপ্নবিলাস আছে, যেটা আপনার জন্য কনভেনিয়েন্ট হবে। কারণ এখানে পর্যটনের জন্য থাকার ব্যবস্থা খুব কমই আছে, কারণ এখানে সাধারণত লোকজন অতি বেশি পরিমাণে আসে না। যারাও আসে তারা আসলে ইনফর্ম করে আসে। আমরা আসলে আমাদের কাঙ্ক্ষিত হোটেল পেয়ে গেলাম, এখানে নিরিবিলি হোটেল। আমরা আমাদের নিরিবিলি হোটেলে আমাদের ব্যাগপত্র রেখে আমরা সবাই একটু সকালে যে পরিশ্রান্ত ক্লান্ত, তারপরে নাস্তা করতে চলে গেলাম। নাস্তার মধ্যে আমাদের সাথে আসলে পাশেই যে হোটেল ছিল, হোটেলে আমরা সেই খিচুড়ি খেয়ে আমরা আবার পরবর্তীতে একটু রেস্ট নিয়ে দ্রুত আমরা বেরিয়ে পড়লাম। আমরা আমাদের উদ্দেশ্য ছিল দুটো আমরা আজকে কাভার করব। ওই দিন কাভার করব আমরা দুটো স্পট। এক হলো কি আমরা মুপ্পাছড়া ঝর্ণা, এবং তার সাথে আছে নকাটা। এই দুটো ঝর্ণা আমরা আসলে কাভার করার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম বিলাইছড়ি থেকে। এবং আমাদের ট্রলার যেতে যেতে আমরা আবার সেই বিলাইছড়িতে আসলে প্রাকৃতিক পরিবেশটাকে আমরা উপলব্ধি করলাম। আমাদের সবাই খোশ গল্পে নিয়োজিত আছে, সবাই সবার মতো করে গল্প করতেছে, এবং সবাই অনেকটা এক্সাইটেড এবং আনন্দিত, কারণ সবাই এই প্রাকৃতিক পরিবেশের সাথে পরিচিত ছিল না। কারণ সবাই এই শহরের মধ্যে বদ্ধ জীবনে থেকে একটু প্রশান্তি, একটু ক্লান্তি দূর করার আশায় আমরা আসলাম। আমরা আসলে সেই কাঙ্ক্ষিত গন্তব্য, যেখানে আপনার ট্রলার থামায়, সেখানে ট্রলার থামানোর পরে আমরা আমাদের সেই ঝর্ণা দেখার উদ্দেশ্যে আমরা হাঁটা শুরু করলাম। এখানে হাঁটতে হাঁটতে আমরা আসলে প্রথমে একটা আপনার গাইড নিতে হবে। এখানে গাইডের মাধ্যমে আমাদের যেতে হয়, কারণ একজন গাইড স্যার আপনাকে পারমিট করবেন। এখানে কমিটি আছে, এই কমিটির মাধ্যমে আপনাকে একটা গাইড নিতে হবে। গাইড নিয়ে তারপর রওনা দিতে হবে। এখানে চাইলে আপনারা কেউ বিভিন্ন ধরনের খাবার থাকে দোকানে, আখ থাকে, বিভিন্ন ধরনের ফল থাকে, যেগুলো আপনারা চাইলে খেতে পারেন। নারিকেল থাকে, পেঁপে থাকে, এগুলো আপনারা চাইলে খেতে পারেন। একটু রেস্ট নিয়ে আবার রওনা দিতে পারেন। আমরা হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি সামনের দিকে,
যেতে যেতে আসলে অনেক প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। এই প্রাকৃতিক পরিবেশটা আসলে অনেক সুন্দর, যেটা আমাদেরকে অনেক বেশি বিমোহিত করছে। কারণ এই প্রাকৃতিক পরিবেশের ফলে আমরা সবাই উপভোগ করতেছি এই সৌন্দর্য, যেটা আসলে সবার কাছেই ভালো লেগেছিল। বিশেষ করে আমাদের মধ্যে অনেক অনেক ট্যুরিস্ট আমাদের সাথে এবং সামনে পিছনে সবাই ছিল। বিশেষ করে ওই দিনটা আসলে 3 দিন বন্ধ থাকায় অনেক বেশি ভিড় ছিল। এই আপনি যেতে যেতে অনেকগুলো ছড়া পড়বে। এই এই ঝিরিগুলি আপনার মাঝে মাঝে আপনার পড়বে, যেটা ঝিরি পার হয়ে আমাদেরকে অতিক্রম করতে হয়। এবং এই ঝিরিগুলি আপনি যদি নামেন লাগবে, আপনাকে অনেক ভালো লাগবে, কারণ ক্লান্তির পরে এই পানিটা অনেক ঠান্ডা। এই ঝিরিগুলি আসলে এত ঠান্ডা যে আপনি একটু দাঁড়িয়ে থাকলে আপনার সমস্ত ক্লান্তি মনে হবে দূর হয়ে গেছে। আমরা এই ঝিরি পার হয়ে, এগুলো অনেকগুলো ঝিরি পড়ে, এই ঝিরিগুলো পার হতে হতে আমরা আসলে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যতই এগিয়ে যাচ্ছি ততই এক্সাইটেড ফিল করতেছিলাম। বিশেষ করে ওই দিনটা যা বলতেছিলাম, এবং সামনে একটা দোকান পাওয়ায় আমরা আসলে ওখানে কিছু খাওয়ার ব্যবস্থা হয়েছিল আমাদেরকে। আবার আমরা ঝিরি পার হচ্ছি। এই ঝিরি এবং সামনে আপনারা চাইলে জিরি পার হতে থাকবেন, এবং জিরি পার আমরা যতই সামনের দিকে যাচ্ছি তত বেশি আসলে আমরা এক্সাইটেড ছিলাম। বিশেষ করে আমাদের মধ্যে অনেকেই ছিল আসলে নতুন ট্রাভেলার, নতুন ট্যুরিস্ট, যারা আসলে কখনো পাহাড় এবং ঝর্ণার যেই অভিজ্ঞতা সেটা তাদের মধ্যে ছিল না। তাই যারা আসলে নতুন ছিল আমাদের মধ্যে, তাদের মধ্যে একটু এক্সাইটমেন্ট বেশি ছিল। এবং আমাদের মধ্যে আসলে সবাই মোটামুটি আমরা চাকরিজীবী ছিলাম। বিশেষ করে সবাই চাকরিজীবী, তার কারণে এখানে একটু সবাই মোটামুটি মধ্যবয়সী ছিলাম, যাতে করে আসলে কারোরই অত বেশি ভয় ছিল না। এই ভয় না থাকার ফলে আসলে আমরা এই যে আবার একটা ঝিরি আমরা পথে পেলাম, এই ঝিরি পার হতেছি আমরা। ঝিরি পার হয়ে আমরা আসলে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বলে রাখা ভালো, আসলে বিলাইছড়ির মধ্যে এটা একটা চমৎকার কিছু জায়গা। এই জায়গার মধ্যে, তার মধ্যে স্পেশালি হলো গিয়া মুখপসরা, অর্থাৎ নকাটা, এবং এই ঝর্ণাগুলো আমরা দেখার জন্য চলে যাচ্ছি। এবং এই বিলাইছড়িটা রাঙামাটির মধ্যে দ্বিতীয় বৃহত্তম একটা উপজেলা। এটা আসলে আমরা যদি একটু হিস্ট্রি দেখি, যে 1976 সালে এই বিলাইছড়ি একটা এর প্রতিষ্ঠা হয়েছে। তারপরে এরপরে 1983 সালে প্রশাসনিকভাবে বিকেন্দ্রীকরণের ফলে এখানে উপজেলায় রূপান্তরিত হয়েছে। এই বিলাইছড়িতে 745 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত একটা এলাকা। এখানে আসলে লোক সংখ্যার পরিমাণ অত বেশি না, কাছাকাছি প্রায় 30,000-এর মতো লোকজন এখানে বসবাস করে। এবং এই বিলাইছড়ির স্পেশালি হলো গিয়া, এখানে আসলে ম্যাক্সিমাম মানুষজন বৌদ্ধ, প্রায় 78% মানুষজন বৌদ্ধ, আর প্রায় 10% মুসলমান, এবং 9% খ্রিস্টান, এবং অন্যান্য চাকমা, মারমা, ত্রিপুরা, মুরাং, চাক প্রভৃতি আদিবাসী লোকজন এখানে বসবাস করে। যা বলতেছিলাম আমরা, এই বিলাইছড়ি উপজেলাটা মূলত আমরা এই যে যেতে যেতে ছোট আর কি ঝিরি, এটাকে ঝর্ণার মতো মনে হলো, ছোট এগুলো এরকম আপনার 2-3টা চোখে পড়বে। এবং হঠাৎ করে কয়েকটা প্রজাপতি আমাদের চোখে পড়ে গেল, তাই আমরাও এটাকেও ভুললাম না আমাদের ফ্রেম বন্দি করতে। এই প্রজাপতিগুলোকে দেখতেও আসলে চমৎকার লাগছিল, তাই আসলে এটা ফ্রেম বন্দি করলাম। আবার আমরা হাঁটতেছি, আমরা কাঙ্ক্ষিত আমাদের সেই প্রথম আমরা প্ল্যান ছিল, আমরা প্রথমে যাব মুখপসরা। এটা আর একটা আপনার ছোট একটা ঝিরি, যেটা ঝর্ণার মতো দেখতে। এখানে প্রায় কাছাকাছি আমরা চলে আসছি। তারপরে আমরা প্রথম মুখপসরা গিয়ে ওখান থেকে আসার পথে আমরা নকাটা দেখব, এরকমই একটা প্ল্যান আমাদের ছিল। এবং আমরা সেই মুখপসরার দিকে একদম কাছাকাছি আমরা চলে আসলাম। এখন এই মুখপসরা ঝর্ণাটা আসলে বড় একটা ঝর্ণা। ওই দিন আসলে ওই সকালটায় বৃষ্টির পরিমাণ কম থাকায় পানিটা অত বেশি ছিল না। আমরা আসলে এই মুখপসরা ঝর্ণায় আমরা এসে পৌঁছালাম। এটা আসলে একটা অনেক উচ্চ একটা ঝর্ণা, কিন্তু বৃষ্টি কম থাকায়
পানির পরিমাণ একটু কম ছিল। যাই হোক, আমরা ঝর্ণার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেছিলাম। এবং আপনাদের সবাইকে বলে রাখা ভালো যে ঢাকা থেকে কাপ্তাই যাওয়ার জন্য বাস ভাড়া 800 থেকে 1000 টাকা, আর নন এসি বাস 800 টাকা, আর এসি বাস 1000 টাকা। এবং আপনার এসি বাসের টিকিটের সাথে রাতের খাবার ফ্রি থাকে। এবং আমরা ওখানে আপনি কাপ্তাই গিয়ে আপনি ট্রলার ভাড়া করতে পারেন। এবার প্রতিদিন আপনি চাইলে 1 দিনের জন্য ভাড়া করতে পারেন, চাইলে 2 দিনের জন্য ভাড়া করতে পারেন। যদি আপনার 1 দিনের ট্যুর থাকে তাহলে 1 দিন আপনি 3টি ঝর্ণা কাভার করতে পারবেন না, তাই 2 দিন যদি থাকতে পারেন তাহলে আপনি কাভার করতে পারবেন। এবং এখানে ঝর্ণা দেখার পরে আপনারা চাইলে বিলাইছড়িতে হোটেল আছে, এবং হোটেলগুলো বেশি দামি না, 1500 থেকে 2000 টাকা 4 জন মানুষ থাকা যায়, এবং অনেকটা কনভেনিয়েন্ট। এবং আপনি চাইলে দুপুরের খাবার, সকালের খাবার, এবং যদি হোটেল আছে কিছু, এগুলো আপনাকে অর্ডার দিতে হবে আগে যদি আপনি অর্ডার দিয়ে নেন তাহলে আপনার জন্য অনেকটা কনভেনিয়েন্ট হবে। এটা আসলে একটা এই নকাটা ঝর্ণা। আমরা আসলে আমাদের দিন শেষে এই ঝর্ণাগুলো দেখে আমাদের প্রথম দিনের আমরা জার্নিটা শেষ করলাম। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। যারা আরও যদি আপনাদের কোনো তথ্য জানার ইচ্ছা থাকে বা কোনো ইনফরমেশন জানতে চান তাহলে আমাকে কমেন্টসে জানাবেন। আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালাম।